আর আরেকটা খুশি হইল আল্লাহ দিদারের সময়। আল্লাহর সময় মাইছে দেখো আল্লাহ প্রত্যেকটা নূরের বন্ধায় আচ্ছাদিত, প্রত্যেকটা নূরের বন্ধা দিয়ে আল্লাহ পুরা। কিয়ামতের দিন ময়দানে মসজিদ মিটিং ডাকবা, মিটিং একটা কথা হইবা, মিটিং কিছু বিষয়বস্তু আছে, মিটিং সব নবী রসুল ডাকবা, সব নবী রসুল প্রত্যেকের কুরসির ডাকবা, জাতির চেয়ারও আছে। আমরা নবীদের লেগে আলাদা কুরসি থাকবো, আমরা নবীদের লেগে আলাদা কুরসি থাকবো। প্রত্যেক নবী প্রত্যেকের নবীর শাসনের প্রত্যেকের উম্মত থাকবো। আমরা নবীজির পিছনে উম্মতে মুহাম্মদী যারা, এরা আমরা নবীজির পিছনে থাকবো। এখানে যে মজলিস শুরু হইব, শুরুতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম রে তাদের তওরাত থেকে একটা সূরা তিলাওয়াত করবার লাগে বইবা। দুনিয়ার যত কণ্ঠ আছে, যত সুর আছে, সব সুরের চাইতে শ্রেষ্ঠ সুর হলো দাউদ আলাইহিস সালামের গলার কণ্ঠ। ইচ্ছা জানেন আপনারা, দাউদ আলাইহিস সালাম যখন তাদের তওরাত থেকে পড়বা, তখন মানুষে মনে হবে এর চাইতে সুন্দর সুর মনে হয় আর নাই। দাউদের সুরের মাঝে আল্লাহ তাআলা কইবা তাদের প্রিয় বা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যে আপনি আপনার কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। সূরা ইয়াসিন আগে যে সুর আছে, হানো আগে যে বুঝছিলাম যে এর চাইতে ভালো সুর নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, তখন বুঝবা যে এর চাইতে আর কোনো সুর মনে হয় ভালো নাই। দাউদ আলাইহিস সালামের সুর শেষ, এবার গ্রহণযোগ্য নাই। সূরা ইয়াসিন তিলাওয়াতের বাদে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা সূরা পড়বা কুরআনুল কারীম থেকে, আল্লাহ নিজে পড়বা সূরা আর রহমান। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ শুরু করবা আনার রহমান, আমি আল্লাহ পড়তাছি। আনার রহমান, আমি আল্লাহ পড়তাছি। আর রহমান, আনার রহমান, আমি রহমানে পড়তাছি। এই আওয়াজ যেটা আল্লাহ তাআলা কণ্ঠে মানুষে শুনবো, আগে যে দুই কণ্ঠ শুনছি সব শেষ, আর এটা বোঝার নাই আল্লাহর কণ্ঠের স্বাদ এত বেশি লাগবো। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাইবা যে তোমরা যে বেহেশত আইছো, যে তার হইছিলাম দুনিয়ার থাকতে, এটা তোমরা পাইছো নি? সব বেহেশতিরা স্বীকার করবো যে আল্লাহ যত তার হতা হইছিলাম সব নিয়ামত আমরা দিলাইছো, সব নিয়ামত আল্লাহ দিলাইছো, আর কোনটা চাওনি? আল্লাহ জিজ্ঞাসা যে আর কোনটা চাওনি? ওটা মাইছে ও যা হইবার তো ভাইছে, আর কিতা চাইতাম? সাইবার তো রিলিম নাই, জানা নাই। একজনে আলোচনায় খানাখানি করবো, অনেক কিতা কইতাম আল্লাহ যে আল্লাহ আর চাইতাম। তো মানুষ আলিম বলতে মুখাপেক্ষি হইব, তো আলিম বলতে ওলামায়ে কেরামে তারা মত করে হইবা যে একটা নিয়ামত তো রইছে, আমরা এখনো পাইছি না, যে কিতাব আল্লাহরে তো দেখছি না, আল্লাহরে দেখছি না। সবে মিল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার দিদার চাই, আপনারে দেখতাম। এই যে হাসর গেছে, বেহেশত আরো অনেক দিন গেছে, আল্লাহ হেও
দেখা হয়েছে না, কেউ দেখা হইতো না। আল্লাহ তাআলা ওই দিন 70টা নূরের পর্দায় যে আচ্ছাদিত ঢাকা, 68টা পর্দা আল্লাহ তাআলা উঠাই দিবেন। 68টা পর্দা আল্লাহ উঠাই দিবেন। দুইটা পর্দা থাকবে, দুইটা পর্দার নাম হলো আজমত আর কিবরিয়াই। আজমত আর কিবরিয়াই বরত্ব যে দুইটা, এটা আল্লাহ তাআলা খাস পর্দা, এটা আখের জন্য নাই। এটা আল্লাহ নিজে বরত্ব, আল্লাহ নিজে বড়, আল্লাহর বরত্ব, আল্লাহর শান আল্লাহ তাআলার আপন। বাকি সব পর্দা তোলার বাদে মানুষে আল্লাহ তাআলারে 14 রাত্রে সান যে রাত আমরা দেখি, ওগুলা সরাসরি আল্লাহ তাআলারে দেখবো। চোখ দিয়া, ওই চোখ দিয়া আল্লাহ তাআলার যে চাইবার আর কোনো সাহস থাকতো না। সব মানুষ সজদা করে দিব, আল্লাহ দেখিয়া ছায়া থাকতো, যে এই সাহস আর থাকতো না। মানুষ বেহুশ হয়ে দিব, বেপর আর হয়ে দিব। সাক্ষাৎ বলা দেখছিল, বলে তো স্বপ্নে দেখছিল, আর যেদিন সাক্ষাৎ খালি দেখছিল বারবার দিন দিব কিছু ঈশ্বরের দিকে লবণে দিন দিব কিছু কুসাম নাই। আল্লাহ সব মানুষ দেখবো, এই সময় মানুষ আর সাক্ষাৎ ছায়া থাকতো না, সব মানুষ সৈয়দাত পরিচয় বুঝে সৈয়দাত করে আল্লাহ তাআলা তারই প্রশংসা শুরু করবো। কতদিন? 8 লাখ বছর। এক সৈয়দা দেব 8 লাখ বছর। এটা কে বললো আল্লাহ তাআলা দিবা? আসাউলি ওয়ানা উজজা বিহি বা আজজি বিহি। আল্লাহ যে নিজে রাতে কইছেন রোজার বদলা দিতা, ওই নিজে রাতে আল্লাহ তাআলা আল্লাহ সাক্ষাৎ দিবা। বুঝছো যারা রোজা রাখো ফল দিতে পাইবা। তোমরা আয়াত আছে জগতে জানো, আমি দুইটা টুকরা আগে বুঝা। ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। কোরআন শরীফে যত আয়াত নাযিল হইছে বেরান্তের সম্বোধন করে আল্লাহ কইছেন, বিচ্ছেদের সম্বোধন করে কইছেন না। হিকমা আছে, বুদ্ধি আছে। আমরা দেখো এই বউ মাইকো যে হন মা বউ বলবো নামাজ পুরা খায়, আল্লাহ যে আমার আরে আবু যে ইজ্জত দিয়া তারা সম্বোধন করে কইছেন না। তুমি কিটা কথা বলা না মা আমার বোন দে, আমার কাছে এটা পছন্দ নাই, জানি না। তো একটা আয়াতের মাঝে হইছে যে নমাজি বেড়ান, নমাজি বিটান, আর আল্লাহর ফোন ওরা বেড়ান, আল্লাহর ফোন ওরা বিটান। আর আমাদের ওই আয়াতের ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রোজাদার বেড়ান আর রোজাদার বিটান, রোজাদার বেড়ান আর রোজাদার বিটান। মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তারা মাফ করে দিলাইমু আজরে আজিম, যেটা তারা কল্পনা করছে না এর বেশি প্রতিদান তারা দিব। যেটা তারা কল্পনা করছে না ওটা বড় হইয়া তারা দিব। আজরান আযীমা, এটা তো আমাদের নাম আছে।